মানুষ সম্পর্কে জানতে চাই। পৃথিবীতে মানুষ হলো সৃষ্টিকর্তার মোহর। বৃক্ষ, পাখি, পাহাড়, মহাসমুদ্র, নদী, এগুলো কেন? সূর্য কেন পৃথিবীকে আলো দেয়? চাঁদ কেন রাতকে মহিমান্বিত করে? সমুদ্রের উত্তাল স্রোত কেন খেলা করে? কেন নদী বয়ে চলে? সূর্যোদয় কেন হয়? কেনই বা সূর্যাস্ত হয়? সবই মানুষের জন্য। পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং যত চমক, সবকিছুর ব্যবস্থা শুধুমাত্র মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের সুখ ও শান্তির জন্য, মানুষের শুকরিয়া আদায়ের জন্য। কিন্তু মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের পালনকর্তা, তিনি দেখেন কিন্তু দেখা দেন না। এই নিঃশ্বাস যদি না নেওয়া যেত, মানুষ এখানে থাকতো না। কিন্তু আমরা সত্য দেখতে পাই না, আল্লাহকে স্মরণ করি না, ভাবি আমরাই ক্ষমতার অধিকারী। আল্লাহ আমাদের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুদর্শন পুরুষ, সাহসী পুরুষ। এবার আমরা তোমার অভিযান সম্পর্কে শুনব। যা বুঝলাম এফেন্দি, বাইজেন্টাইনের নাগরিকরা এখন নিজেদের এলাকাতেই উদ্বাস্তু। তুমি নতুন অঞ্চল ও মানুষের সাক্ষাৎ পেয়েছ, তাদেরকে শান্তির বার্তা পৌঁছে দিয়েছ, মানবতার বার্তাও পৌঁছে দিয়েছ তাদেরকে। কিন্তু আমি এই বার্তা পেয়েছি যে এখন দুনিয়ার অনেক মজলুম আছে যারা ন্যায় বিচার প্রত্যাশী। ঠিক বলেছ। একটা সময় ছিল যখন মক্কার মুশরিকরাও মানবতাকে ভুলে তাদের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিয়ে হত্যা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অশেষ অনুগ্রহে তাদেরকে মানবতার গোপন সূত্র জানিয়ে দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। কি সেই সূত্র? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে না চিনলে কখনোই মানবতার সূত্র খুঁজে পাওয়া যাবে না। যেসব মুসলিম জালিমদের মতো আচরণ করে, যারা ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা প্রতারকদের সহায়তা করে, তাদের ব্যাপারে আপনার কি মতামত? আসল নিষ্ঠুর এবং জালিম হল ওই সকল পথভ্রষ্টরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আরবী পারস্যের কোন ব্যক্তির চেয়ে উত্তম নয়, কিন্তু এখন তারাই ন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, মুসলিমদের হত্যা করছে। এক মুসলিম কিভাবে অন্য মুসলিমকে দোষারোপ করতে পারে? এক মুসলিম অন্য মুসলিমকে কিভাবে হত্যা করে? আল্লাহ ঘোষণা করেছেন যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, যে তার অনুসারী হবে তারা অবিশ্বাসীদের চেয়ে শক্তিশালী ও বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে উন্নত হিসেবে গণ্য হবে। বাবা, যদি আমরা মানবতার সেবায় কাজ করতে চাই, তাহলে আগে নিজ স্বজনদের, তাবুকে, গোষ্ঠীকে ও অঞ্চলকে পরিশুদ্ধ করতে হবে। কারণ অনুর্বর ভূমিতে কোনো কিছুই জন্ম নিতে পারে না। আমাদের তাবু পরিষ্কার না করে মানবতার সেবা করা অসম্ভব। আমার মনে হয় যে সবচেয়ে কঠিন এবং শক্ত চাতুরি করছে আমাদের ভাইয়েরাই। আপনি কি বলেন? মনে রেখো, আমাদের মহানবীর প্রতি সবচেয়ে নিষ্ঠুর ছিলেন তারই আপন চাচা অবিশ্বাসী আবু লাহাব। আবার সবচেয়ে বড় শক্তি ছিলেন তারই আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সবাইকে হযরত আলীর মতো সহযোগী উপহার দিন। আমিন। আমিন। শোনো সুলেমান শাহর ছেলে আর্তগোল, বোঝাই যাচ্ছে সামনে তোমার জন্য নতুন পথ আসছে। তোমাকে এই পথ পাড়ি দিতে হবে সবচেয়ে বিশ্বস্ত সাথীদের নিয়ে।
যাতে করে সেখানকার লোকদের পূর্ণ সেবা দিতে পারো তুমি। মনে রেখো, তোমার দৃষ্টি তোমার আয়না। তুমি যেভাবে অন্যদের দেখবে, একদিন অন্যরাও তোমাকে সেভাবেই দেখবে।